বেশিরভাগ ক্ষেত্রে আপনার একদিকেই থাকে। বিয়েতে বা এই জাতীয় জিনিসগুলো ছাড়া নর্মাল যে পোস্ট কার্ড গুলো থাকে, ইনভাইটেশন কার্ড গুলো একদিকে থাকে, উপর দিকে ফাঁকা থাকে। আমরা বরাবরের মতো যেটা করি, আমরা খুব সিম্পল দেখে একটা বের করব। জটিল গুলো আপনারা পারবেন, চেষ্টা করলেই পারবেন। এবং কিছু জিনিস আমরা চাইলে ডাউনলোড করেও নিয়ে এসে জিনিসটাকে সাজাতে পারি, বাট আমরা সেই পদ্ধতি বা সেই দিকে আপাতত যাব না। এই কারণে যাব না যে আপাতত আমরা সিম্পল একটা ডিজাইন করা শিখি। খুবই সিম্পল একটা ডিজাইন আমরা করব। আচ্ছা, তো পোস্টকার্ড জিনিসটা কি, এখান থেকে আমি দেখার আগে আমি নর্মাল একটা ডিজাইন চলুন আগে করি, তাহলে আপনাদের আরেকটু আইডিয়া হবে যে পোস্টকার্ড জিনিসটা বা ইনভাইটেশন কার্ড গুলো আসলে কেমন, কিভাবে কাজ করে। তো আমরা সবচেয়ে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 5x6, অথবা উল্টাটা হতে পারে 6x4, অথবা 5x7, 7x5। তো যেরকম কার্ড আপনি দিতে চান, যদি ভার্টিক্যালি দিতে চান তাহলে তো 4x6 আমরা নিতেই পারি। আমরা ইঞ্চ নিয়ে আসি। আর যদি আমরা এভাবে নিতে চাই, সাধারণত আমাদের হরিজন্টালি বেশি থাকে জিনিসগুলো। তো আমরা 4 ইঞ্চি, আর যেহেতু এটা প্রিন্টিং এর থাকবে এবং সাইজ কম, আমরা ব্লিড একটা নিলাম, নাম দিলাম আমরা। এটাকে পোস্ট কার্ড দিচ্ছি না আমি, ধরেন ডেমো দেখাবো যেহেতু, হিট কার্ড। আচ্ছা, আমরা একটু একটু করে ডিজাইন গুলো একটু অন্যদিকে যাব বা কাজ শিখবো। ধরেন এটাকে আমরা কোন কালার নিতে পারি, একটা কালার। তাহলে আমাদের ফোকাসিং ওয়ার্ডটা কি এই জায়গায়? ঈদ। ঈদ মোবারক লিখবো আমরা। জি স্যার। কথাটা তো বললেন আপনাদের তো। লোগো আমরা এখনো নিয়ে আসিনি, তারপর তো আপনি লিখে রেখে দিচ্ছি, কারণ এখানে আপনি লোগোটা বসালেন, এখানে আপনি ঈদ মোবারক জিনিসটা লিখলেন, এবং এখানে এই জিনিসটা শেষ হয়ে যায়নি। আমরা এখানে আরেকটি কাজ করি।
Minus font. Hmm. পলিকেন। আচ্ছা, মানে আমরা দেখবো। আচ্ছা, ঈদ মোবারকের মানে জন্য আলাদা আবার ফন্টও পাবেন আপনারা খুঁজে। অনেক সময় এগুলা স্ক্রিপ্ট ফন্টের ক্ষেত্রেও ব্যবহার করা হয় খুব ভালোভাবে। তো আমি আপাতত মোটামুটি হ্যাঁ এটাই থাক, এরকম একটা দিচ্ছি সেরিফ ফন্টই। এটা এরকম রাখতে পারেন, একদম মাঝখানে আমরা জিনিসটা দিতে পারি। ওটা একটু অ্যালাইন করে দিন। ধরেন আমরা এখান থেকে একটা নিই, টুকু পিএনজি।
আচ্ছা, লেখাটা হচ্ছে নিজের উপর ডিপেন্ড করে। এখানে লেখাটা উইশ ইউ হ্যাপি ঈদ মোবারক এটা করতে পারেন, বা অল মুসলিমস উইশ উইশিং অল মুসলিমস হ্যাপি ঈদ মোবারক। নিশ্চয় বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, তো এই জন্য ওই লেখার দিকে আমরা এত গুরুত্ব দিচ্ছি না, কারণ ওটা আপনার উপর ডিপেন্ড করে। আমাদের এখানে মূল যে বিষয়টা হচ্ছে ঈদটাকে এখানে দিব। ওকে, এটা থাকলো। ইভেন এখন এইটার মধ্যে যদি মোটামুটি আপনি একটু ব্যাপার স্যাপার নিয়ে আসতে চান, তাহলে একটু কষ্ট করে কিছু জিনিস ডাউনলোড করতে হবে, নাথিং এলস। আর এটাই কিন্তু আপনার একটা পোস্ট কার্ড বা ঈদ কার্ড বলা যায়, বলা যায় না? জি স্যার। জি ভাই। আপনি একটা লেখাটা আপনার মেইন ফোকাসিং, কিন্তু আসলে কি চাচ্ছেন আপনি, মানে আপনার কোম্পানি কি চাই, ব্র্যান্ডিংটা কি চাই, মানে তারা কিছু একটা ব্র্যান্ডিং চাই, কিন্তু আপনার লোগোটাকে ফোকাস করতে হবে ডেফিনেটলি আপনাকে। তার পাশাপাশি কি চান, আপনার লেখাটা দিয়ে তাদের কাছে পৌঁছানো, তা তারা বুঝবে যে এই উইশটা কে করলো, এই কোম্পানি থেকে করলো। আচ্ছা, এখন এর মধ্যে ব্যতিক্রমী কি করা যায়? ব্যতির মধ্যে আমরা কিছু ইমেজ এড করতে পারি, কিছু ভেক্টর অ্যাড করতে পারি, বা ক্লিপিং মাস্ক করে কিছু জিনিস দিয়ে দিতে পারি। ওই দুই একটা কাজই আমরা এখন একটু করব। আমাদের মোটামুটি ওই কাজটা শেষ ওই জায়গা থেকে। তো এখানে যদি আমরা পিক্সেল বা আনস্প্ল্যাশে যাই, এবং এখান থেকে ফ্রি, আচ্ছা, একটা ওয়েবসাইট আছে ফ্রি পিক নেম, এটাতে যেতে পারেন। আমি এখান থেকে এখন এই জন্য যাবো না, কারণ এখানে প্রত্যেকদিন ডেইলি লিমিট হচ্ছে 2টা, আপনি যে কোনো জিনিস 2টা ডাউনলোড করতে পারবেন। কয়টা? 2টা। 2টার পরে আপনার ওই দিনের লিমিটেশনটা করে দিবেন। তো আমার যেহেতু কাজ আছে রাত্রে, অনেক কিছু ডাউনলোড করা লাগতে পারে, সেই জন্য আমি এখান থেকে আসলে কিছু ডিলিট করতে, মানে ডাউনলোড করবো না, কিন্তু সার্চে আমি দেখাবো আর কি, যে এখান থেকে আমরা কি কি জিনিসগুলো নিতে পারি। তবে ফ্রি পিকের একটা ব্যাপার কি, আপনি কোনো কিছু ডিজাইন করলে, যেমন এখান থেকে কিছু একটা নিয়েছেন, সেটা আপনি আপনার ইমেজে ব্যবহার করেছেন, এখানে ছোট্ট করে লিখে দিবেন, এই জায়গাতে ছোট্ট করে লিখে দিবেন যে ক্রেডিট, অথবা লিখতে পারেন সোর্স অর ইমেজ ফ্রম ফ্রি পিক। এত ছোট করে লিখবেন যে যেন আপনার কোম্পানি যদি অনুসন্ধান করে তখনই তারা এটা খুঁজে পায়। এইটা নিচে আবার দিয়ে না, যেখানেই হোক, এই যে, ক্লিয়ার সবাই? ও, আমি কেন বোল্ড দিব এটা, এটা দিব হচ্ছে লাইট। আচ্ছা, লাইট এটাকে যদি white করি, সুন্দর তো লাগতে হবে। এই যে, কারণ আমি এখানে ডেটা নিব সেটা, আমি এখানে থেকে এখন কিন্তু কিছু নিইনি। যদি আমি একটা ইমেজ নিই বা কোনো ধরনের ভেক্টর নিই, সেক্ষেত্রে আমি জিনিসটা দিব, কারণ ওদের কন্ট্রিবিউশনটা উল্লেখ করতে হয়। ওখানে লেখা থাকে, সেটা আপনি সরাসরি করতে পারেন আপনার ওই যে অল্টার টেক্সে, অথবা এরকম ভাবে, যেহেতু এটা মার্কেট প্লেসে যখন দিবেন, তখন এটা আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। যেমন ডিজাইন ক্রাউড বা আপনার 99 ডিজাইন, এগুলা হচ্ছে আপনার ব্যাক এন্ডে কি আছে ইমেজের, সেগুলো সার্চ করে ওরা। কথা বলছেন? জি ভাইয়া। আচ্ছা, তো এখান থেকে যেটা আজকে বলবো, এই জিনিসগুলো পরে রিপিট করব না, এটা কারণ আপনার সব কিছুতেই কাজে লাগবে এই যে সেম কাজটা করছি। যেমন আমি এই লেখাটা নিব না হুবহুটা, আমার দরকার কি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ না? জি। তাহলে তো হুবহু ডিজাইনটা আমার দরকার নেই এই জায়গাতে। তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ কিসে আসে, আপনি ঈদ মোবারক, দিকটা বেশি চলে আসছে, আমরা এটা ফ্রি নিই, এবং আমরা কি চাচ্ছি, ফটো মনে করেন ফটো চাচ্ছি, তাহলে সার্চ দিই,
কারণ এইটা আপনি সার্চ দিবেন নিবেন, তাহলে এটা ডাউনলোড করবেন, করে আপনার ইমেজে জাস্ট ব্যবহার করবেন সিম্পলি। তারপর আমরা ভেক্টিজিতে পরে যাচ্ছি, এখানে আসি। কি হলো, এত লোড নিচ্ছে। আচ্ছা, আমি ঈদ মোবারক পোস্ট করছি, এই জন্য ঈদ মোবারক ছাড় দিচ্ছি। ব্যাপারটা এরকম না হওয়াটার সম্ভাবনাই বেশি। আর আপনি ঈদ মোবারক যখন করবেন, তখন কি আপনি ঈদ মোবারক কি লিখবেন? কারণ আপনি তো ঈদ মোবারক জিনিসটা তৈরি করছেন, কথা বলছেন। তাহলে ঈদ মোবারক তৈরি করতে আপনার কি লাগতে পারে? একটা চাঁদ লাগতে পারে, বা একটা মানুষ নামাজ পড়ছে সেটা লাগতে পারে, অথবা একটা মসজিদ লাগতে পারে, জি ঠিক না? স্যার। জি ঈদ মোবারক সার্চ দিলে তো হুবহু ওই জিনিসটাই পাবেন, সেটা তো আপনার ডিজাইন হলো না, আপনি একটা ডিজাইন তৈরি করবেন। কিন্তু আমি প্রথমে সার্চ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্টে যে আমরা এই টাইপের জিনিসগুলো কি খুঁজে পাই, ধরেন সার্চ দিলে। কারণ কাছাকাছি জিনিস পাবো, বাট আমি যদি মসজিদ সার্চ দিয়ে জিনিসটা নিতে পারি, তো আমি আমার ডিজাইনের স্বার্থে যেটা দরকার হবে মনে মনে কল্পনা করবো, যেমন এটা আমি নিতে পারতাম, আমার লেখাটা সাইডে থাকতো, এবং আচ্ছা আমি এখানে জিনিসটা আমার মতো দিয়ে দিতাম। এটাতে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজও কিন্তু নামিয়ে নেওয়া যায়। আচ্ছা, এখানে তেমন কিছু নাই, যেমন এখানে ভেক্টর হিসাবে যেটা নেওয়া যায়, আমরা এক কাজ করি, এখান থেকে ভেক্টর নিই, নিয়ে আগে দেখি কি আসে। সেক্ষেত্রে একটু ফটোশপে কাজ করে নিতে হবে, দু একটা জিনিস, কারণ এরকম লেখা টেখা যদি থাকে। আমি এখানে যদি মসজিদ লিখি, কিউ আর মসজিদ, এই যে দেখেন, আহ এই ইমেজটা যদিও প্রো নামাতে পারবো না, ফ্রি না, বাট এখানে আমি ঈদ মোবারক এমন ভাবে লিখবো যে এখানে থাকবে এবং আমার লোগোটা বসাই দিব, দিতে পারি। বাট বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করবেন যে জিনিসগুলো একেবারে নিজে থেকে তৈরি করার ক্ষেত্রে। তো আমি একটা ইমেজ খুঁজছি ফার্স্টে, ফ্রি পিকে যাই। এটা হতে পারে, এটা হতে পারে, পেয়ার্স লিখতে পারি আমরা। এটা চলে আসবে মাস্ক। আচ্ছা, মস্কো আসছে, রাশিয়া।
ধরুন ব্যাকগ্রাউন্ড হিসাবে যদি আমরা এটাকে ব্যবহার করি, দুইটা কাজ করতে পারি। যে এখানে এটাকে কমা দিলে দেখি কিরকম লাগে। ওকে, ইমেজটা তো ভালো লাগছে না। আমরা মসজিদ বেঁধে রেখেছি একটা দিয়ে। তারপরে ধরেন এটা যদি দিই, খুব ভালো করে আমরা দুটাকে সিলেক্ট করে
আচ্ছা, সরি। আচ্ছা, দেখেন এক্ষেত্রে এটা যেহেতু মাঝখানে লাইটিং আছে, সেক্ষেত্রে যে জায়গাতে হলে লেখাটা খুব ভালো করে বোঝা যাবে অনেক জায়গায় দেন। এবং এই লেখাগুলো সবসময় এরকম থাকে না, লেখাগুলো অনেক সময় আপনার এই যে ঈদ মোবারক লেখাটা দেখবেন একটু স্ক্রিপ্ট টাইপের লেখা থাকে, এটা হতে পারে। এবং আমরা এটা, যেহেতু আমাদের লেখাটা অনেক বেশি ফোকাসিং এ রাখতে হবে, তো আমরা এক কাজ করি, এটার ওপাসিটিটা আমরা কমিয়ে দিই। আচ্ছা, হতে পারে, মানে এরকমই যে হইতে হবে ব্যাপারটা এরকম না। আহ এরকম কিছু একটা হতে পারে, আমরা এরকম করতেই পারি, বা আগেও আমরা যেরকম করলাম সেরকম সিম্পল একটা লেটার উপরে আমরা লিখতে পারি। অথবা কোন একটা ইমেজ, যেমন এই হ্যাপি ঈদ মোবারকটা আপনি একদিকে লিখবেন ডানে এই বরাবর, এটা একটু ছোট করে, আর এখানে কোন একটা ইমেজ ক্লিপিং মাস্ক করে থাকবে। এটাকে আগে ইয়ে করে নেওয়া উচিত ছিল একটু। সেক্ষেত্রে আবার এই লেখাগুলো তখন অন্য কোনো কালার দিয়ে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা সিম্পল এই জিনিসটা দেখলাম। আর একটা যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমরা এখন যে জিনিসগুলো অনেক বেশি ব্যবহার করা হয়, ভেক্টর আর্ট গুলো ব্যবহার করা হয়। যে সিম্পল একটা ডিজাইনের মধ্যে আপনি ভেক্টর আর্ট দিলে সেগুলো খুব দারুণ ভাবে ফুটে ওঠে। তো দেখি আমরা এরকম কোনো ভেক্টর আর্ট পাই কিনা। এখানে এখানে পাওয়া গেছে। যেমন আমি মসজিদটা যদি দিই, এবং আমি যেটা তৈরি করলাম সেটার জায়গায় এইটা দিই, তাহলে খুব সুন্দর করে এটা ব্যবহার করতে পারবো। অথবা এই যে এই মসজিদ গুলাও কিন্তু খুব দারুণ ভাবে ব্যবহার করা যাবে ভেক্টর আর্টের ক্ষেত্রে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। তার মানে আমি এইটা যখন ব্যবহার করব, একটা যদি ব্যবহার করি তাহলেই বুঝবেন। সিম্পল একটা ব্যবহার করবে, একদম সিম্পল, যেটা নিয়ে ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকেন আপনারা, যে ফুল ইমেজের একটা অংশ যদি আপনার কপি করা বা ডাউনলোড করা জিনিসটা নিয়ে নেয়, তাহলে কিন্তু সমস্যা। তাহলে আপনার নিজের ডিজাইনের পার্টটা তো থাকলো না।
তো সেই জন্য খুব বুদ্ধি করে ব্যবহার করতে হবে। মানে এটা ফ্রি, ঠিক আছে, আমি এটা নিলাম, ফ্রি ডাউনলোড। আচ্ছা, নর্মালি আমাকে একটা জিনিস বলেন এই জায়গাতে, আমি যদি উড ব্যবহার করি কি বোঝাবে? স্যার ওই যে কুরবানির ঈদ। হ্যাঁ, কোরবানি ঈদ বোঝাবে, অথবা এটা মধ্যপ্রাচ্যের আরাবিয়ান যারা কান্ট্রি আছে তারা ঈদ মোবারক জানাবে। এই মিনিং গুলো বুঝতে হবে। আমি যদি প্রতীক ব্যবহার করি তাহলে কি বোঝাবে? স্যার স্যার এটা কি আশ্চর্য কিছু আর কি। একজনই অ্যান্সার দিচ্ছেন কেন, আর কারোর মানে অন্যরা কি, নাই কেউ? দিওয়ালিও বোঝায় প্রদীপ দিয়ে অনেক সময়। না, এই প্রদীপ দিয়ে দিওয়ালি কি বলবো? না, আমরা এই তো প্রদীপ বোঝাবে না নাকি? ঈদের সাথে ব্যাপারটা মিলবে না। ওইটা হচ্ছে এই প্রদীপ না, হ্যাঁ, ওইটা হচ্ছে ওই যে স্বর্ণাকারের প্রদীপ টাইপের যেগুলো। আচ্ছা, এখন আমি যদি পতাকা যেটা আছে চাঁদ তারা পতাকা, তাহলে কি বোঝাবে? স্যার অনেক সময় তো ভিক্টোরি বোঝায়। আচ্ছা, চাঁদ তারা পতাকার ব্যাপারটা প্রথম অবস্থাতে যদি যায় তাহলে এটা ইসলামের প্রতীক বোঝায়। দ্বিতীয় বিষয় আমরা তুরস্ক, পাকিস্তান এই ধরনের যে দেশগুলো আছে সে ধরনের দেশ, তো ওইসব দেশ কিন্তু খুব সহজেই আবার এগুলো ব্যবহার করতে পারে, ঠিক না? জি স্যার। আচ্ছা, আর একটা হচ্ছে ওই যে উপরে দেখেন জুতা, নাগরা জুতা, তার মানে এটা ঈদের স্পেশাল জুতা বা ড্রেস এরকম বোঝাবে। আচ্ছা, পরেরটা একেবারে লেফট টপের এটা বুঝাইলে কি বোঝাবে? মিশরীয় স্যার। স্যার তসবি। আচ্ছা, ওইটা মেনলি বোঝাবে আপনার মিশরীয় যারা তাদের তাদের ক্ষেত্রে জিনিসটা আরো বেশি ভালো হবে। তাহলে আমরা নিউট্রাল যে জায়গাগুলো থাকে, না তসবি তো ডান দিকের টপেরটা, আমি লেফট টপের কথা বলছি। তাহলে আমরা যদি মসজিদের চিহ্নটা ব্যবহার করি বা গম্বুজেরটা ব্যবহার করি অথবা চাঁদটা ব্যবহার করি, তাহলে কিন্তু আমি আমার দেশের জন্য জিনিসটা খুব ভালোভাবে প্রতিনিধিত্ব করতে পারছি, ঠিক না? জি স্যার। জি স্যার। আমি কি এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারছি? বুঝছেন আমার কথার মিনিং? জি স্যার। জি স্যার। এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনারা না বুঝেন তাহলে সমস্যা, কারণ আপনার ডিজাইন করতে গিয়ে মাথায় যখন কিছু আসবে না তখন এগুলাই কাজে লাগবে। যে জন্য আমি একটা সিম্পল ডিজাইনের জন্য এত কিছু বলছি। আর ভেক্টর ডিজাইন এগুলো আসলে এভাবে ভেঙে চুরে দেখানো হয় না, দেখায় না, এগুলাকে ক্রিয়েটিভিটি বলে, যেটা আপনি কাজে লাগাবেন বিভিন্ন ঘাটাঘাটি করে। হ্যাঁ, অনেকে ডিজাইনের আইডি খুঁজে পান না যারা, হ্যাঁ, ডিজাইন প্রথমত দেখতে হবে, তারপরে আপনার আশেপাশে সবকিছুই আছে সেগুলো থেকে আপনার নিজেকে বের করে নিতে হবে। তো আমরা এখানে নিয়ে আসি, ওইটাই নিয়ে আসি ফুলটা। তাহলে আমরা এটাকে কোথাও রাখি, সিম্পলি আনগ্রুপ করে দিই তাহলে হবে। আনগ্রুপ। আচ্ছা, তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি এবং সর্বোচ্চ আমার এখানে, হ্যাঁ, গম্বুজটাও নিতে পারি। আমি একটু বেশি মানে বিশেষায়িত করে জিনিসগুলা রাখছি, যে আমি কোনোটাই বাদ দিলাম না, আমার দেশের দরকার কোনোটাই বাদ দিলাম না। আচ্ছা, এখানে এগুলোকে গ্রুপ করে নেন আগে, এখানে সবকিছু আসে নাই। আমার দেশের জন্য কিন্তু এই জিনিসগুলো আমার আর দরকার নেই, আমার লাগছে না। তাহলে এখানে আপনি এটাকে বাদ দিয়ে দিতে পারছেন, এটাকে ব্যবহার করতে পারছেন। আপনার আপনার হ্যাপিটা এমন ভাবে ব্যবহার করেন যে এই অংশটুকুর সাথে অ্যালাইন করে। ক্লিয়ার? আমরা হ্যাপিটাকে কি করছি, এটার সাথে অ্যালাইন করালাম এবং এটার সাথে অ্যালাইন করালাম। তারপরে হচ্ছে
ওদিকে যদি চান তারটা আছে, ওইদিকে আর দিব না, ধরুন এদিকে দিব, কর্নারে একদম। তাহলে সেক্ষেত্রে এখন আমার ফোকাসিং কি, আমার লেখাটাকে ওইভাবে ওই অনুযায়ী ঠিক করে নেওয়া। আমি কিন্তু খুব সিম্পল ভাবে সোজা করে আপনাদের যেন জিনিসটা বুঝতে কষ্ট না হয় এমন ভাবে করার চেষ্টা করছি। এ থেকে চাইলে কিন্তু আরো বড় করা যায়, আরো ছোট করা যায়। আরো বড় যদি করেন তাহলে ব্যাপারটা এরকম হবে, বাট সেটা আবার সুন্দর জানিয়ে করে ফেলছে, চোখের একটা সৌন্দর্যের ব্যাপার আছে। একটু বড় থাকে, এই লেখাটাও যেন মিডলে থাকে সেটা এনশিওর করি আমরা। এখন এগুলো যেহেতু ভেক্টর, এগুলো আমরা ইচ্ছা মতো আমাদের কালার চেঞ্জ করতে পারবো, কালার এখানে কোনো বাধা ধরা নেই। ঈদ মোবারক বা এগুলোর ক্ষেত্রে কি ধরনের কালার ব্যবহার করা হয়? নীল টাইপেরই না? মসজিদটাকে যদি আমরা গ্রে টাইপের রাখি তাহলে কিন্তু রাখতে পারবো। আমরা এটার মাঝ বরাবর এটা রাখি, এবং একটা কাজ অবশ্যই করবেন, যেটা একই ধরনের ওই রাখার দরকার নেই। বোল্ড রাখলে এটাকে আমরা রেগুলার বা লাইট রেগুলার বলে দিই। এটাকে সেমি বোল্ড। অথবা আরেকটা কাজ করা যায়, সেখানেই থাক, আমরা চান্সলারকে ঘুরিয়ে এর মাথার উপরে দিয়ে দিতে পারতাম। তাহলে এটা একটা যথার্থ মিনিং বহন করছে না? দেখেন তো। জি স্যার। তারপর এখানে কালারিং এর ক্ষেত্রে আমরা কালার তো লোগোর সাথে মিলিয়েছি, সাধারণত সেটাই হবে, লোগোর সাথেই মেলান। বাট আপনি আপনার লোগো যেরকম হবে সেই টাইপের জিনিসগুলো মিলিয়ে আপনি এখানে একটা কালার দাঁড় করাতে পারেন বা করবেন। যেমন দেখেন, এখানে কি লোগোটা ম্যান্ডেটরি? হ্যাঁ অবশ্যই ম্যান্ডেটরি। আপনার ফোকাসিং কি? ফোকাসিং কি, আপনি কার্ডটা কেন তৈরি করছেন বলেন না। স্যার যদি হচ্ছে গিয়ে পার্সোনাল হয় সেই ক্ষেত্রে তো ম্যান্ডেটরি না, কিন্তু কোম্পানির হয় সেক্ষেত্রে তো ম্যান্ডেটরি, তাই না? পার্সোনালি আপনি কি একটা পোস্টকার্ড কখনো প্রিন্ট করবেন, করে কাউকে পাঠাবেন? এই স্যার জন্য ওই নিজেকে তৈরি করে ফেসবুকে ইয়ে করবো। কখনোই করবেন না। আপনি যেটা করবেন কিনে নিয়ে আসবেন পার্সোনালি করলে। আপনি প্রিন্ট তখনই করবেন যখন আপনি কোম্পানির উদ্দেশ্যে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন, সেটা করলে তো ফটোশপে করবেন। অথবা আপনি কোম্পানি, ধরেন আপনি একটা ব্যাংকের মালিক, আপনার ব্যাংকে 2000 গ্রাহক আছে, আপনি প্রত্যেকের বাসায়
পয়লা জানুয়ারি কি করেন, এরকম কিছু পোস্টকার্ড পাঠান বা ঈদে পাঠাবেন, সেক্ষেত্রে আপনার প্রিন্ট করে তো পাঠিয়ে দিতে হবে তাদেরকে, ঠিক না? জি স্যার। সেক্ষেত্রে মানে ব্যাপারটা তাই। আমরা এখানে সেরিফ না, বেশিরভাগ ক্ষেত্রে স্ক্রিপ্ট ব্যবহার করা হয়, আমি সেটা বলছি আপনাদেরকে। আমরা স্ক্রিপ্টও কিছু ব্যবহার করি প্রয়োজনে। বাট ব্যাপারটা যেন হচ্ছে খুব বেশি টুইস্টেড দরকার নেই। ঈদ মোবারকের জন্য আলাদা একটা ফ্রন্টই আছে, এখানে যেমন ক্রিসমাসের জন্য আছে এই যে ঈদ মোবারক। এখানে এই জায়গাগুলো একটু মাথায় রাখেন। এগুলো একদম ফুল পিক্সেল নেবেন। যদি এখানে ভেক্টর সমস্যা নেই, তারপরে এটা হ্যাবিটে থাকলে ফটোশপে ভুল হবে না। আচ্ছা, এটা লোগোর সাথে মিল নাই, দ্যাটস ওয়াই এই কালারের উপরে এই লোগো যাবে না, এটা মাথায় রাখতে হবে। কিন্তু আমরা সাধারণত এই লোগোর কালারটা ফোকাস করব, আর লোগোটা ম্যান্ডেটরি, কারণ আপনাকে কেউ কাজ দিলে প্রথমত সে ফোকাস করবে আপনার লোগোটা এবং এই লেখাটা। ইমেজটা